ভাই আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। তার দায়িত্ব পাওয়া নিয়ে অনেক নাটক হয়েছে, লম্বা ইতিহাস। সে দায়িত্বে আসার পর থেকে বাংলাদেশ ক্রিকেটের এখন পর্যন্ত কি লাভ হয়েছে? বাংলাদেশ ক্রিকেটে আমরা ঠিক আগের মতো অপেশাদারি সিদ্ধান্ত আবারও দেখতে পাচ্ছি ভাই, কন্টিনিউ হচ্ছে। আপনারা এখন বলতে পারেন ভাই হয়েছেটা কি? মেহেদী হাসান মিরাজ তাকে ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয়েছে, ওয়ানডে ফরম্যাটের নতুন ক্যাপ্টেন হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে, বেশ ভালো কথা। বাদ দেওয়া হয়েছে কাকে? শান্তকে। কেন মিরাজকে ক্যাপ্টেন করা হলো, কেন শান্তকে বাদ দেওয়া হলো, এইটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে প্রফেশনালিজম। আমরা কবে ভাই বাংলাদেশ ক্রিকেটে পেশাদারিত্ব দেখতে পারবো? কবে? কোন প্রেসিডেন্ট আসলে? আপনারা খেয়াল করে দেখেন, হাতুরু সিং এ তাকে যেইভাবে বিদায় করা হয়েছে ভাই, মানলাম হাতুরু সিং এ খুবই খারাপ কোচ, খুবই খারাপ মানুষ, অনেক অন্যায় করছে, তাও তাকে যেভাবে বিদায় করা হয়েছে সেটা চরম অপেশাদার ছিল ভাই। এইটা এইটা বাস্তবতা, এটা আপনাদেরকে মানতে হবে। এখন নতুন প্রেসিডেন্ট আসলো ফারুক আহমেদ, আসার পর আপনার হাতুরু সিং এর সাথে পূর্ব শত্রুতা ছিল, প্লাস হাতুরু সিং একে নিয়ে সেই সময় বেশ সমালোচনা চলতেছিল। সবকিছু মিলিয়ে তাকে বিদায় করা হলো। একজন কোচের চুক্তি এখনো শেষ হয়নি, তাকে এইভাবে আপনারা বিদায় করতে পারেন না ভাই। যাক, ওই ঘটনা শেষ। এখন আমিনুল ইসলাম বিপ্লব আসার পর যেটা হলো ভাই, ক্যাপ্টেন ক্যাপ্টেন হিসেবে এই যে মেহেদী মিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে, বেশ ভালো কথা, খুবই ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু পেশাদারিত্বটা কোথায় ভাই? এই যে নাজমুল হোসেন শান্ত প্রেজেন্ট ক্যাপ্টেন, তাকে আপনি জানাবেন না? তার সাথে কথা বলবেন না? সে তো আর বলেনি ভাই আমাকে ক্যাপ্টেন রাখাই লাগবে। যদি এরকম কিছু বলতো যে ভাই আমাকে ক্যাপ্টেন রাখাই লাগবে, আমি ক্যাপ্টেন হবই, কেউ আটকাইতে পারবে না, তখন আপনি তাকে তোয়াক্কা না করে আরেকজনকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতেই পারেন, সমস্যা নাই। কিন্তু সে এরকম কিছু বলেনি। তাকে তো একটাবার জানানো দরকার যে আমরা তোমাকে আর রাখতে চাচ্ছি না ক্যাপ্টেন হিসেবে, মিরাজকে করতে চাচ্ছি, তুমি ব্যাটিং এ মনোযোগ দাও, যেহেতু তোমার বর্তমানে ফর্ম খারাপ যাচ্ছে। এইভাবে তো বলা যায়, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, এইরকম কিছু আলাপ আলোচনা নাজমুল শান্তর সাথে হয়নি ভাই। হ্যাঁ, হয়নি। এই হয়েছে অবস্থা বাংলাদেশ ক্রিকেটে। পেশাদারিত্ব আমি খুঁজে পাই না ভাই, খুঁজেই পাই না। এখন আরেকটা বিষয় হচ্ছে, এই যে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হলো, নাজমুল শান্তর থেকে মেহেদী মিরাজ কি ভালো ক্যাপ্টেন? আপনাদের কাছে কি মনে হয়? একটু ভেবে বলেন তো। আসলেই কি ভালো ক্যাপ্টেন মেহেদী মিরাজ? না ভাই, কখনোই না। কিছু ক্ষেত্রে আপনাদের কাছে শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা বাস্তব ভাই। যারা অনেক বেশি ক্রিকেট ফলো করে, অনেক বেশি ক্রিকেট দেখে বাংলাদেশের, তারা বুঝবে, তারা বুঝবে ভাই আমার কথা। মেহেদী মিরাজকে কিছু ক্ষেত্রে দেখা যায় সে স্বার্থপর। কিভাবে? যখন দেখা গেছে সে একটা দলের ক্যাপ্টেন, বিপিএল এও দেখছি অনেকবার, তখন দেখা যায় সে তার ব্যাটিং পজিশন তার ইচ্ছা মতো ফিক্সড করে। হয়তো ওপেনার হিসেবে খেলতেছে, নাম্বার 2-এ খেলতেছে, তার ইচ্ছা। এবং তার আরেকটা বদ অভ্যাস, সেটা হচ্ছে তার রিভিউ নেওয়া। হ্যাঁ, রিভিউ কিন্তু একটা ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ভাই। 2টা রিভিউ থাকে একটা ইনিংসে, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মেহেদী মিরাজের ক্ষেত্রে দেখবেন, যদি একটা মানে আবেদন আসে, দেখা যায় যে মেহেদী মিরাজ সাথে সাথে রিভিউটা নেওয়া মানে নিয়ে ফেলে। আমার মনে হয় না যে মেহেদী মিরাজের সেই ম্যাচিউরিটি আছে ক্যাপ্টেন্সি করার মতো। হ্যাঁ, ক্যাপ্টেন হওয়ার মতো ম্যাচিউরিটি এখনো মেহেদী মিরাজের মধ্যে আসেনি, আমার কাছে যেটা মনে হয় ভাই। হ্যাঁ, ইভেন তার ক্যাপ্টেন্সি যে খুবই চমৎকার এমনও না, এমনও না। তার থেকে নাজমুল শান্ত অনেক ভালো ক্যাপ্টেন ছিল, কিন্তু সমস্যা হচ্ছে ফর্ম খারাপ। তার ব্যাটিং এ, তার তার ব্যাটে আমরা রান পাচ্ছি না, এটা একটা দুশ্চিন্তা। তাকে মানে এমন হয়ে দাঁড়াইছে এখন তার যে ফর্ম, তা সে দলে থাকার যোগ্য না। হ্যাঁ, যার জন্য হয়তোবা আমাদেরকে আলাদা একটা ক্যাপ্টেন বেছে নিতে হলো। বেশ ভালো কথা, এটা তো ভালো ভাই, ভালো। একজন ব্যাটারের নাই, মানে ফর্ম নাই, রান করতে পারতেছে না, শুধু ক্যাপ্টেন কোটায় দলের সাথে খেলবে, এটা হইতে পারে না। আরেকজন ক্যাপ্টেনকে আমি নিবই, তাই বলে তাকে জানাবো না, তার সাথে আলাপ আলোচনা করব না? এইটা হচ্ছে সমস্যা, এইটাই হচ্ছে সমস্যা ভাই। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে, এই যে যতই আপনি ক্যাপ্টেন চেঞ্জ করেন, কোচ বদলান,
আপনার টিম ম্যানেজমেন্টের যা যা আছে সবকিছু বদলান। আসলে এইগুলা করে ক্রিকেটের উন্নতি আসলে হয় না। ক্রিকেটের উন্নতি করতে হইলে একদম মানে গোড়া থেকে করতে হবে। বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন করতে হবে, যেটা আশা করা যায় আমিনুল ইসলাম বুলবুল সেটা করবে ভাই। হ্যাঁ, তার যেহেতু এক্সপিরিয়েন্স আছে বেশ, সে আইসিসি তে এইগুলা নিয়েই কাজ করছে। হ্যাঁ, আফগানিস্তান ক্রিকেটে বেশ ভালো ভূমিকা আছে তার। তো এইগুলা সে করবে। এই মানে এখন এখন যদি বাংলাদেশ ক্রিকেট দলের যেই অবস্থা এখন, এই দলটাতে আপনি যদি এখন ধোনির মতো ক্যাপ্টেনকে এনে দেন, হয়তোবা তাও ম্যাচ ম্যাচ জিততে পারবে না ভাই। হ্যাঁ, আসলে মানে শুধু ক্যাপ্টেন ভালো হইলেই হয় না, যে 11 জন প্লেয়ার আছে তাদেরকে ভালো খেলতে হয়। এখন ভাই ধোনিকে নিয়ে যদি আপনি উগান্ডার ক্যাপ্টেন বানায় দেন, দিয়ে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ম্যাচ জিততে বলেন, ভাই ধোনি কি জেতাইতে পারবে তার ক্যাপ্টেন্সি দিয়ে? পারবে না ভাই, এটা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। সো একই জিনিস আপনার কোচের ক্ষেত্রে। এই যে আমরা কোচ নিয়ে এত কথা বলি, এই মানে খারাপ করলেই নানা রকম সমালোচনা করি, আসলে এইগুলা আমার বাস্তবসম্মত মনে হয় না ভাই। হ্যাঁ, এখন ধরেন কোচ আপনি রেখে দিলেন, রিকি পন্টিং কে ক্যাপ্টেন আনলেন, ধোনিকে টিম ম্যানেজমেন্টে ধরেন বিশাল বিশাল শেন ওয়াটসন, মুরালি ধরন, হ্যান ত্যান, তারপরে আপনার অ্যান্ডি ফ্লাওয়ার, হ্যান ত্যান, এইসব এনে রেখে দিলেন, কিন্তু প্লেয়াররা মাঠে খেলতে পারতেছে না। তাইলে কি আপনি মানে এই যে কোচিং প্যানেলটা আছে এদেরকে আপনি দোষ দিবেন? দোষ দিয়ে করবেনটা কি? হ্যাঁ, করবেনটা কি? এটাই মানে এগুলা ক্যাপ্টেন কোচ হ্যান এগুলা দিয়ে কিচ্ছু হবে না। বাংলাদেশ ক্রিকেট দলকে একত্র হয়ে ভালো খেলা লাগবে ভাই, তবেই আমরা রেজাল্ট পাবো, নইলে পাবো না। বাংলাদেশের ক্রিকেটারদের সমস্যা হচ্ছে তারা প্রচন্ড অধারাবাহিক। হ্যাঁ, তাদের ভিতর একটা ক্রিকেটারের ভিতর ধারাবাহিকতা নাই, একটা ক্রিকেটারের ভেতরও ধারাবাহিকতা নাই। এই জিনিসটা আগে বাংলাদেশি ক্রিকেটারদের আয়ত্ত করতে হবে, এবং তাদের মনে হয় মানে ইন্টেন্ট নিয়ে একটা সমস্যা আছে, মেন্টালি তাদের একটা সমস্যা আছে। তারা যে মেন্টালিটি নিয়ে ক্রিকেটটা খেলে, সেফ ক্রিকেট খেলার চেষ্টা করে, যেটা বর্তমানে আসলে চলে না। সেফ ক্রিকেটটা বর্তমানে আসলে চলে না। এখন সবাই অ্যাটাকিং ক্রিকেট খেলে, অ্যাটাকিং ক্রিকেটের যুগ। তো বাংলাদেশের ক্রিকেটারদের আহ, এইগুলা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এইগুলা নিয়ে কাজ করতে হবে, এবং ম্যাচ যদি জিততে হয় তাহলে টিম হিসেবে পারফর্ম করতে হবে। টিম হিসেবে একজন দুইজন করে আসলে লাভ নেই, এইটা আসলে আমার কাছে মনে হয়। তো দেখা যাক সামনে শ্রীলঙ্কা সিরিজ, সেইখানে মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ কেমন করে।